দিয়েছেন, তাতে আমরা যারা এসেছি আমরাও নসিববান। তার জন্য প্রথমে শুকরিয়া আদায় করি, যেটাই আল্লাহ খুশি হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত ঠিক জানি না, দূরে ছিলাম, শুনতে পাইনি। অনেক ওয়াজ নসিহত হয়েছে, শুনেছেন। শোনাটা খুব বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে আমলে জিন্দেগি। বর্তমানে মৌলবীর অভাব হবে না, বলার অভাব হবে না, জ্ঞানের অভাব হবে না, সেটাকে কাজে লাগানোটা হচ্ছে বড় ব্যাপার। যত দিন যাবে এত মৌলবী বেরোবে, পাবলিকের থেকে বেশি হয়ে যাবে। ঘর ঘর মৌলবী, ঘর ঘর পীর সাহেব, ঘর ঘর বক্তা, মানে প্রতিযোগিতার মতন। এখন মানে সেই যেমন প্রতিযোগিতা হয় না, সব কাজই প্রায় ওই রকম। তো ইমান বাঁচানো খুবই মুশকিল ভাই। তা আমাদের দুই একটি কথা আলোচনা করতেই হবে। তাই আমি আপনাদের সামনে কথার আগে একটা দুটো কথা বলি। কোনো ভুল গাড়িতে উঠে পড়লে তাড়াতাড়ি আপনার নেমে যাওয়া উচিত। যেখানে গাড়িটা দাঁড়াবে আর কি, সেখানেই নেমে পড়তে হবে। তা নাহলে যত দূরে চলে যাবে আসতে আবার কষ্ট হয়ে যাবে। আর পয়সা থাকলে বড় লোক হওয়া যায়, কিন্তু ভদ্রলোক হওয়া যায় না। পয়সা থাকলে বড় লোক হওয়া যাবে, ভদ্রলোক হওয়া যাবে না। যেমন মুসলমান নাম দিলে হবে না, তার ঈমান থাকা দরকার, না হলে কোনো লাভ হবে না। তাই আমি আপনাদের সামনে একটা কোরআন কারীমের টুকরো পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ঈমানওয়ালো, তোমরা আমাকে ভয় করো। তা কেমন করে ভয় করব? না হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছেন ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলছে তোমরা যেন মরো না। কিন্তু মানুষকে তো মরতেই হবে, মরণ তো কাউকে ছেড়ে দেবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি যদি মরো তো খাঁটি মুসলমান হয়ে মরো। তো খাঁটি মুসলমান কি করে হওয়া যাবে? সেই জন্য আমাদের একটু আলোচনা হবে, দু চারটি কথা। চঞ্চল হবার কিছু নেই। যারা আশেপাশে আছেন মজলিসে আসুন। মানে এই জায়গাটায় এলে কি হবে, এখানে আল্লাহর ফেরেশতাদের সাথে আমরা বসতে পারবো। এই জায়গায় আল্লাহর ফেরেশতা ভর্তি আছে, আমরা তেনাদের সঙ্গে বসতে পারবো, সুযোগ পাবো। আর ঘরে বসে মাইকে আওয়াজ শুনলে আপনি এই মানে মেহফিলটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই বলছি যে যারা আছেন তারা তাড়াতাড়ি চলে আসবেন। প্যারে মুসলমান বা খাঁটি মুসলমান হতে গেলে কি করতে হবে? পৃথিবীতে যত ইবাদত আছে সবই ভালো ইবাদত। এই মিলাদ করাও ভালো ইবাদত, মাজারে খাটাও ভালো ইবাদত, গরিবদের দান করাও ইবাদত, গরিবদের সেবা করা ইবাদত, বুড়ো মানুষের খিদমত করা ইবাদত, ছোট ভাই বড় ভাইদের সম্মান করা ইবাদত, সবই কিন্তু ইবাদত। কিন্তু এই সব ইবাদত করলে আপনি জান্নাত পাবেন না, আল্লাহ খুশি হবে না। কিন্তু সব ইবাদত, এগুলো করলে আপনি জান্নাত পাবেন না। এই যে নেতা আছে, যে কোনো পার্টিরই নেতা হোক, আমি তো কোনো দলই করি না তাই কিছু বলতেও পারবো না। তো মোটামুটি যে পার্টিরই নেতা হোক, যদি রাস্তাঘাটের কাজ ভালো করে, গ্রামের উন্নয়ন করে, মানুষের পাশে থাকে, তো জানবেন সেটাও কিন্তু একটা ইবাদত। কিন্তু ভাই আমার, ওই ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে না। মানে পৃথিবীতে অনেক ইবাদত আছে, ভালো কাজ আছে, সব থাকতে ভালো ইবাদত হচ্ছে নামাজ। নামাজের উপরে কোনো ইবাদত নেই, এটা মনে রাখতে হবে। বড় ইবাদত হলো নামাজ, নামাজের উপরে কোনো ইবাদত নেই। তার জন্য মসজিদ আছে, কিন্তু মনে রাখবেন এই মসজিদটা অনুসরণীয় মসজিদ। আসল মসজিদ যেটা কাবা, বাইতুল্লাহ শরীফ।
তার অনুসরণ করে এই মসজিদগুলো তৈরি করা। আসল কাবা কাবা। তো আপনি নামাজ পড়বেন, কি রকম নামাজ পড়বেন? নামাজ পড়লেই খোদা মেলে না, নামাজ পড়লেই আল্লাহ খুশি হবে না। নামাজের মানে কি? নামাজ হচ্ছে ফার্সি কথা, নামাজের কথা কোরআনে নেই, অন্য ভাষায় কোরআনে আছে। নামাজ হলো ফার্সি ভাষা, নামাজের কথা কোরআনে নেই, রোজার কথা কোরআনে নেই, বেহেশতের কথা কোরআনে নেই, দোজখের কথা কোরআনে নেই, কিন্তু আমরা এগুলো মানি। কোরআনে আছে, অন্য ভাষায় আছে। নামাজের কথা সালাত বলে আছে, রোজার কথা সিয়াম বলে আছে, জাহান্নামের কথা দোজখ বলে আছে। প্যারে মুসলমান জাহান্নাম বলে আছে, বেহেশতের কথা জান্নাত বলে আছে। মানে আছে, মানে কথাটা উল্টো, ওটা আরবি ভাষা, এগুলো অন্য ভাষা, কিন্তু উদ্দেশ্য একটা। তো নামাজ পড়লেই হবে না, আগে নামাজ পড়বার আগে নিজের দিলকে পরিষ্কার করতে হবে, আগে নিজে পরিষ্কার পবিত্র হতে হবে, যাকে তাজকিয়াতুন নফস বলে। ওয়াজ যখন শুনতে বসেছেন, দিল দিয়ে দু চারটে কথা শুনবেন, এতে কাজ হবে। তাজকিয়াতুন নফস কাকে বলে? তাজকিয়াতুন নফস, নফস মানে আত্মা, তাজকিয়া মানে পবিত্র, মানে আগে আত্মাকে পবিত্র করতে হবে, তবে আপনার নামাজ হবে, না হলে আপনার নামাজ হবে না, আপনার ইবাদত কবুল হবে না। তাজকিয়া নফস গড়তে গেলে আপনাকে তার ওষুধ হচ্ছে খালিস দিলে প্রথম তওবা করতে হবে, মানে তাসাউফ করতে হবে। তাসাউফ থেকে আপনি তাজকিয়াতুন নফস গড়তে পারবেন। তো তাসাউফটা কি? তাসাউফে আপনার চারটে অক্ষর আছে, তে আছে, সুয়াদ আছে, অ আছে, ফে আছে। ওয়াজটা একটু অন্য কোয়ালিটি হবে, মানে রোজই তো নামাজ পড়ো, রোজা করো, এ ঘটনা ও ঘটনায় শেষ করে ফেলেছে, তাহলে বুঝলে ভালো লাগবে, না বুঝলে ভালো লাগবে না। তাসাউফে চারটে অক্ষর আছে, তে আছে, সুয়াদ আছে, অ আছে, ফে আছে। তো তে থেকে তওবা আছে, সুয়াদ থেকে অন্তরকে সাফা করা আছে, অ থেকে ওলি, যদি তবে সে ওলি হবে। আর ওলি কাকে বলে জানেন? ওই জাগে তাকে ওলি বলে না, যে ওলির নাম লিলি ওলি হবে, একটা পাগড়ি বাঁধলে, পিরহান গায়ে দিলে, সে জোব্বা পিঁধে ফকিরি নিয়ে ঘুরে বলবে আমি ওলি। ও ওলি নাই, ওলি ও কি বলে? ওলি মানে বন্ধু। কার বন্ধু? খোদার বন্ধু। যে ওলি হবে তার জোবানের দোয়া আল্লাহ কবুল করে নেবে, তো সে হয় ওলি। আর ওলি ও কি বলে? যে আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহ যাকে কবুল করেছে, যাকে ভিলায়েত বলা হয়, তাকে বলে ওলি। আর লাস্টে যে তাসাউফের ফে অক্ষর, ফে থেকে ফানা, মানে যখন আল্লাহর কাছে পৌঁছে যায় তখন সে ফানা ফিল্লার মোকামে চলে যায়। তাহলে তাজকিয়াতুন নফস করতে গেলে কত কঠিন ব্যাপার, তাকে তাসাউফপন্থী হতে হবে, মানে সুফি হতে হবে, সাদা হতে হবে, প্যারে মুসলমান, তবে সে ফকিরির দরজায় নাম লিখবে। কথাটা বলছি কেন? এটা মাজার প্রাঙ্গণে মিলাদটা হচ্ছে, এখানে বহু ফকির আছে, তাই কথাটা বলছি। ফকির কাকে বলে? ফকির মানে ভিখারি না, ফকির মানে ভিখারি না। ফে থেকে ফানা, কাপ থেকে কানা। যারা ফকির হয়, যারা অ্যাকচুয়ালি আল্লাহর ওলি হয়, তারা অল্পই সন্তুষ্ট হয়। কাপ থেকে কানায়াত, আর রে থেকে রিয়াজাত, মানে শেষের অক্ষর। মানে যে ফকির হয় সে নফসের সঙ্গে যুদ্ধ করে যাতে খারাপ রাস্তা তাকে অ্যাটাক না করতে পারে। সে হয় ফকির, সে হয় ওলি, সে হয় ইমানদার, সে হয় খালিস মুসলমান।
তো ভাইয়েরা আমার, তাহলে এই নামাজ পড়লে আল্লাহ কবুল করবে। আর সেই যে কবুল করবে নামাজ ওই যে পড়লেন, ভাবলেন আমি নামাজ পড়ে নিয়েছি। আপনি জানেন নামাজ ক রকমের হয়? নামাজে আম হয়, নামাজে খাস হয়, আর একটা নামাজে খাসুল খাস হয়। তাহলে একটা নামাজের তিনটে কোয়ালিটি বলছি। নামাজে আম হয়, নামাজে খাস হয়, আর নামাজে খাসুল খাস হয়। নামাজে আম মানে ওই মুয়াজ্জিন আজান দিল, সবাই যে জামাত করে নামাজ পড়ে নিলাম, একে বলে নামাজে আম। আর নামাজে খাস কাকে বলে? নামাজে খাস ও কি বলে, মানে যে নামাজের মধ্যে সে দিলটা খানিকটা নরম করে আল্লাহর মোহব্বতে দাঁড়ায়। আর নামাজে খাস কাকে বলে জানেন? খাসুল খাস, ওটা গেল খাস। আর নামাজে খাসুল খাস ওকে বলে, সে এমনই নামাজি যেমন হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু, তিনি নামাজ পড়েছেন, পায়ে তীর গেঁথে দিয়েছিল তার আগে, তো তীরকে বার করা যায় না, এত ব্যথা এত যন্ত্রণা, কেন? শিরের সাথে জড়িয়ে গেছিল। তো উনি বলেছিলেন আমি নামাজ আরম্ভ করব, তারপর বের করবেন। তা হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু যখন নামাজে দাঁড়িয়েছেন, সেই নামাজের মধ্যে তীর টেনে বের করেছিল, উনি একটুও বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা একে বলে বাবা নামাজে খাসুল খাস। তো নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে গেলে আল্লাহকে দেখে সেজদা দিতে হবে, তা না হলে তার নামাজ হবে না। এখানে যারা আছেন কমিটি, আপনারাও আজকে ওয়াজ শুনবেন। ফকির কাকে বলে, মাজার কাকে বলে, ওলি কাকে বলে, আমি আপনাদেরও একটু শোনাবো আজকে। প্রিয়ারে মুসলমান, মন দিয়ে শুনবেন, রোজ এই সময় পাওয়া যাবে না। মনে করুন এটাই জীবনের শেষ ওয়াজ শোনা, তার মানে আগামী কাল যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমারও শেষ আর আপনারও শেষ। প্রিয়ারে মুসলমান, তা দেখুন, আপনি যখন নামাজ পড়বেন, নামাজে আল্লাহকে দেখে সেজদা দিতে হবে। অনেকে বলে না আমরা নামাজ পড়িনি, দিলে দিলে পড়ি, এরম তো লোক আছে না? নেই? এখানে হয়তো নেই, আমাদের কলকাতার ওদিকে এরম অনেক লোক আছে। সেরে বাবু বুড়ো হয়ে গেছে, জব্বা পরে আছে, টুপি পরে আছে, পাশেই মসজিদ, আজান হচ্ছে। বলি চাচা নামাজ পড়বে না? বলে ও তো দিলে দিলে পড়ে নিয়েছি বাবা, তুই পড়বে যা। তার মানে সে আর পড়বে না, দিলে দিলে পড়ে নিয়েছে। আর এত গেঁজা খেয়েছে, একদম গেঁজার চোটে গোপ ফোপ লাল হয়ে গেছে। আপনাদের বলিনি গো, যেগুলো দেখছি সেগুলো বলছি, যেটা সত্যি কথা সেটা বলছি বাবা। হিয়াতপুরের লোক যেন রাগ করবেন না, যা দাওয়াত করবো না, না দাওয়াত করে তো কি হবে রে বাবা? রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, তাই না? এই কি হিয়াতপুর লিয়ার আমি বসে আছি? ওটা কথা নয়, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ রুজির মালিক, কিন্তু ন্যায্য কথাটা তো বলতে হবে। প্রিয়ারে ভাই, কিছু মনে করবেন না, নামাজ কারোর মাপ নেই। নামাজ যদি মাপ হতো তো আমার নবীর মাফ হয়ে যেত। আমার নবী রাত ভোর জেগে নামাজ পড়েছে, নবীজির পা দুটো ফুলে গোল হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী আমার, ওগো হাবিব আমার, তুমি অত কষ্ট করে নামাজ পড়ো না, তোমার পা দুটো ফুলে গেল, তোমাকে কষ্ট দেবার জন্য আমি নবী করে দুনিয়ায় পাঠাইনি। আল্লাহর হাবিব বলে, হে রাব্বুল আলামিন, আমি আমার জন্য এত নামাজ পড়ি না, আমি যে নেকি সঞ্চয় করছি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের একটা পাল্লাই নেকি আর একটা পাল্লাই গুনাহ ওজন করা হবে। যখন আমি নবী দেখতে পাবো আমার উম্মতদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী তা সহ্য করতে পারবো না। তখন আমার নেকিগুলো তাদের পাল্লায় তুলে দেবো, ওই নেকির পাল্লা ভারী করে আর গুনার পাল্লা হালকা করে, যতক্ষণ না তাদের জান্নাতে নিয়ে যাব, আমি আল্লাহর নবী ততক্ষণ জান্নাতে যাব না। যখন আল্লাহর নবী জান্নাতে যাব না। ভাইরা, কোন নবীর কথা বলছে? আমার নবী খোদার নবী গো, তুমি আমার জীবনের জীবন। সেই নবী, সে নবী ছাড়া উপায় নেই, সেই নবীর নামাজ মাপ নেই।
নবীর নামাজ মাফ হলো না। তাহলে নবীর থেকে কোনো পীর নেই দুনিয়ায় বড়, নবীর থেকে কোনো মওলানা নেই দুনিয়ায় বড়, নবীর থেকে কোনো মুহাদ্দিস নেই দুনিয়ায় বড়, নবীর থেকে কোনো মুফতি নেই, মুসলমান নেই দুনিয়ায় বড়। সে হচ্ছে আল্লাহর খাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে না বানানে আল্লাহ দুনিয়া বানাতো না। সেই নবী হচ্ছে আল্লাহর বন্ধু, যার নামের সাথে পৃথিবীর কারোর নাম জোড়া নেই, লা ইলাহার সাথে মুহাম্মাদের নাম জোড়া আছে। সেই নবীর যখন নামাজ মাপ নেই ভাই সাহেব, তাহলে আপনার আমার তো মাপ সম্ভব না। তাহলে নামাজ পড়তে হবে। কোন নামাজ? মানে নামাজের মধ্যে আল্লাহকে দেখে সেজদা দিতে হবে, সেই নামাজ কবুল হবে। তো আমরা তো দেখতে পাই না। আর নামাজ ইসলামের একটা স্তম্ভ। আল্লাহর রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিসে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওম রমাজান। আল্লাহর রাসূল বলেন ইসলামের 5টা ভিত আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এ হচ্ছে ইসলামের ভিত। একটা যদি ইচ্ছা করে না দেয়া হয়, তার মানে সে বিল্ডিংটা লড়বড়ে হয়ে যাবে। প্যারে মুসলমান, তো আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন একজন লোক এসে, হঠাৎ আচমকা সাহাবীরা বসে আছে, আর যে প্রশ্ন করছে তাকে কোনো সাহাবী চেনে না। মানে সে একটা সাধারণ লোক, চেহারা ধরে এসেছে, কিন্তু লোকটা কে? ওই লোকটা সাধারণ লোক ছিল না, ওই লোকটা ছিল আল্লাহর প্রিয় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। মানুষের রূপ ধরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো ইসলাম কাকে বলে? আপনি বলুন তো ঈমান কাকে বলে? আপনি বলুন তো ইহসান কাকে বলে? আপনি বলুন তো কিয়ামত কবে হবে? তো আল্লাহর রাসূল উত্তর দিলেন যে ইসলাম ওকেই বলে, মানে আমরাও জানি ইসলাম মানে শান্তি, এটাই মানুষ জানি, কিন্তু ইসলাম মানে শান্তি না। আল্লাহর রাসূল অন্য কথা বলছেন। ইসলাম মানে আল্লাহর নবী বলছেন ইসলাম ওকেই বলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে পালন করার নাম ইসলাম বলে। তাহলে পালন না করলে তো আর শান্তি হবে না। এগুলো পালন করতে বলছেন আল্লাহর নবী। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বলুন, ঈমান কাকে বলে? বলে আল্লাহ আছে, রাসূল আছে, কিয়ামত একদিন হবে, কথা ঠিক, কিন্তু মুখে বললে হবে না। কলমা পড়লে হবে, কথা ঠিক, কিন্তু মুখে বললে হবে না। আল্লাহর হাবিব বলছেন যে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, তবে কলমা পড়তে হবে বা ওই কথাগুলো মেনে নিতে হবে, তাকে বলা হয় ঈমান। বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইহসান কাকে বলে? ওই তখন ওই হাদিসটা এলো যে যখন তুমি নামাজ পড়বে তখন অনুভব করতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহকে না দেখতে পাই তাহলে কি নামাজ হবে না? আল্লাহর হাবিব বলে তুমি নামাজে দাঁড়াবে, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, মনে মনে এই বিশ্বাস রাখবে যে আমি ভালো করে নামাজ আদায় করিনি, আমি আল্লাহকে দেখিনি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, মানে আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস রাখতে হবে, নাহলে কিন্তু নামাজ হবে না। তো ভাইয়েরা আমার, তাহলে এই নামাজকে বানাতে হবে, এই নামাজকে ঠিক মতো পড়লে তবে কবুল হবে। তাহলে নামাজের মধ্যে কি আছে? নামাজ ফার্সি ভাষা, নামাজ কোরআনের ভাষা নয়। নামাজে 4টে অক্ষর আছে, নু আছে, মিম আছে, আলিফ আছে আর বর্গীয় আছে। মানে যেটা ফার্সিতে নু আছে, মিম আছে, আলিফ আছে আর জে আছে। বাংলাতে দন্তন্য আছে, ম আছে, ময় আকার আছে, বর্গীয় আছে, দন্তন্য আকার আছে। তাই এখানে নু থেকে মানে দন্তন্য থেকে নূর আছে, আর ম থেকে মোহাম্মদ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ময়ের পরে মিমের পাশে আলিফ আছে, মানে আলিফ থেকে আল্লাহ আছে। আর শেষের অক্ষরটা জে, জে থেকে জিয়ারা, মানে দেখা। তো আসল নামাজি ওই হবে যে নামাজের মধ্যে আল্লাহ রসুলকে দেখতে পাবে। তাহলে নামাজ নামাজ বললেই হবে না,
নামাজের ব্যাপারটা আলাদা, নামাজ খুব দিল দিয়ে মানতে হবে আমার মায়েরা আমার বোনেরা, তো সেই নামাজ ঠিক মতন আদায় করতে হবে। আল্লাহর রাসূল বললেন আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু ফাইন্না আসদাকু হাদিসে কিতাবুল্লাহ ওয়া আওসাকুল উরা কালিমাতুত তাকওয়া ওয়া খায়রুল মিলাল মিল্লাতু ইব্রাহিম ওয়া খায়রুস সুনানে সুন্নতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নিসাউ হিবালাতুস শায়তান। আল্লাহর রাসূল এই হাদিসগুলো বললেন, তার মানে কি বললেন? আল্লাহর রাসূল বলছেন যে পৃথিবীতে যদি একটা সত্যবাদী কিতাব থাকে সেটা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহর হাবিব বললেন, আর কি বললেন? আপনারা যদি কোনো ধর্মমত মানতে চান তাহলে আল্লাহর রাসূল বললেন যে ইব্রাহিম খলিলুল্লাহ ধর্মমতকে মানতে হবে। আল্লাহর রাসূল আর কি বললেন? যদি কোনো বিধান মানতে হয় মানে আইন মানতে হয় তাহলে যারা ইমানদার হবে জান দিয়ে দেবে, কিন্তু বেআইন মানবে না। আইন মানে কোন নেতার আইন নাই, দুনিয়াদারি অঝক্কি আইন নয়। পৃথিবীতে যত আইন আছে সব আইনের ঊর্ধ্বে হচ্ছে অখায়রুস সুনানে সুন্নতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহর রাসূলের বিধানের উপরে পৃথিবীতে কারোর বিধান নাই। আর আল্লাহর রাসূল কি বললেন? আন-নিসাউ হিবালাতুশ শয়তান। একটা কথা বলেছে একটু কড়া হয়ে যাচ্ছে, না বললে আমার উপায় নাই। মানে পৃথিবীতে যত নারী আছে এরা হচ্ছে শয়তানের দল। এটা আমি বলছি না, রাগ করবেন না, এটা আল্লাহর রাসূল বলছে। মানে নারী জাত স্ত্রী জাত শয়তানের দল, মানে এই কথাটা বলেছেন। কেন বলেছেন? অনেক কারণ আছে, এর ভিতর দিয়ে অনেক ঈমানের খারাপই আছে। তো পিয়ারে মুসলমান, আল্লাহর রাসূলের কথাগুলো ভাবতে হবে আর সেইভাবে ভেবে চলতে হবে। এই দুনিয়াকে আল্লাহ বানাতেন না, বানিয়েছেন বড় আশা করে। পিয়ারে মুসলমান, আল্লাহ আপনি পেয়েছেন, আল্লাহ পাননি। আল্লাহ পাবেন কি করে? আল্লাহ তো নিরাকার, মানুষের মতো নয়, কিন্তু আল্লাহকে পেতে হবে। হাদিস পাকে বলছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারার মতন দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দেখতে? মানুষেরই মতো দেখতে। হাদিস বলছে যে আল্লাহ যে আদমকে বানিয়েছে তিনি নিজের রূপেতে বানিয়েছে, তাহলে তাকে চোখেও দেখা যাবে না। কারণটা কি? আল্লাহর নবী, দয়ার নবী বসে আছেন, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানাবার আগে সর্বপ্রথমে আল্লাহ কোন জিনিসটাকে বানিয়েছেন? আল্লাহর হাবিব বলে সর্বপ্রথমে আল্লাহ পাক আমার নূর বানিয়েছে। আল্লাহর নবী বলছেন আমার নূর বানিয়েছে, আর ওই নূর 1000 বছর সেজদায় পড়েছিল। ওই নূরটা আলাদা 1000 বছর সেজদায় পড়েছিল। আল্লাহর নবী বলছেন যে ওই নূরকে আবার 4 টুকরো করেছে, ভাগ করে ফেলেছে। এক নূর থেকে আরশ বানিয়েছে, লৌহ বানিয়েছে, কলম বানিয়েছে, আর তামাম পৃথিবী বানিয়েছে। আর সেই নূরের ভাগ খাস নূর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে। আল্লাহর রাসূল বলছেন এই পৃথিবীটা বানাবার পরে, আরশ তৈরি হবার পরে আল্লাহ 4 জন ফেরেশতা বানালেন। তাদের বললেন আরশটাকে চাগিয়ে থাকো। 4 জন ফেরেশতা আরশ চাগাচ্ছে, কিন্তু চাগাতে পারছে না। কত বড় ফেরেশতা জানেন? একটা ফেরেশতা দেখতে গরুর মতো, একটা ফেরেশতা দেখতে গাধার মতো, একটা ফেরেশতা দেখতে গরুর মতো, আর একটা ফেরেশতা দেখতে মানুষের মতো। তারা কত লম্বা জানেন? 4 জন ফেরেশতা আরশ চাগাবে বলে, মানে কিতাবে এসেছে ওই 4 জন ফেরেশতার পা এত লম্বা যে আরশে কাঁধ দিয়ে আছে, আর 7 তবক জমিনের তলায় তাদের ঠ্যাং আছে। প্রিয়ারে ভাই, তাদের চাগাতে বলছে, আরশ চাগাতে পারছে না।
লাস্টে আল্লাহর প্রশংসা গাইল, আল্লাহর তসবিহ গাইল। এই যে আমরা রোজার মাসে রোজা করে তারাবির নামাজ পড়িছি না, আমরা একটা তসবিহ পড়ি না, আমরা একটা আল্লাহর জিকির দরুদ পড়ি না, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরতে একটা পড়ি তো, মানে 4 রাকাত নামাজ ছাড়া ছাড়া। প্রিয়ারে মুসলমান, তো এই তসবিহ যখন পড়লেন তখন আরশে মুআল্লা চাগাতে পারলেন। এই দুনিয়াটা আছে কোথা জানেন? কুহে কাহাব বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে আল্লাহ দুনিয়াটাকে বসিয়ে রেখেছে। আবার সেই পাহাড়টা একটা গরুর সিংহে বসিয়ে রেখেছে। সেই গরুর সিং 4000 সিং, এক একটা সিংহের দূরত্ব 500 বছরের রাস্তা। তার উপরে পাহাড় বসানো আছে, তার উপরে পৃথিবী বসানো আছে। আবার সেইটা একটা মাছের উপরে, এই তামাম পৃথিবীটা মাছের পিঠেতে ভাসতেছে। সেই মাছটা যে পানিতে ভাসতে পাতালে, সেটাও হচ্ছে আপনার 40 বছরের বেশি রাস্তা, এত পানির ডিপ। তো এসব আল্লাহর কুদরতি ব্যাপার, এগুলো চোখ দিয়ে দেখা যায় না, এইগুলো আমাদের বিশ্বাস করতে হয়, ঈমান নিয়ে করতে হবে, তাহলে আমরা মুসলমান হতে পারি। তো আমার ভাইয়েরা, আমরা এই জায়গায় এসেছি, আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ ডাইরেক্ট পাওয়া যাবে না। এই ওলির মাজার কেন? ওলির মাজার এই জন্যই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার নবীর মোহাব্বত করো, নবীর অনুকরণ করো, নবীর ইতাআত করো। এই কথা খোকা মওলানার নয়, কোন মওলানার নয়, কোন পীরের নয়, এই কথা হলো আল্লাহর কোরআনে।